হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অলংকার নির্ণয়। আজকে কিন্তু আমার তৃতীয় ক্লাস চলছে অলংকার নির্ণয়ের উপরে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো অনার্স এবং প্রোগ্রাম কোর্সের জন্য, তারা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের অলংকার নির্ণয়ের উপরে কিছু ক্লাস নিলে খুব ভালো হতো। তো তোমাদের কথা মতো কিন্তু আমি অলংকার নির্ণয়ের উপরে ক্লাস নিচ্ছি এবং তোমাদের অনার্স এবং প্রোগ্রাম কোর্সে যারা রয়েছে তারা প্রত্যেকেই এই অলংকার নির্ণয়ের ক্লাসটা দেখতে পারো। এবং তোমাদের প্রত্যেককে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং কোনো রকম কোয়ারিজ এবং অনলাইন পড়তে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি শুধুমাত্র জি বাংলা আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে 199 রুপিসের বিনিময়ে তোমরা নিতে পারো। এছাড়া প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের পুরো 4টা সাবজেক্টের কোর্স ফি 499 এবং অনার্স কোর্স যারা রয়েছে শুধুমাত্র জি বেঙ্গলি নিয়ে পড়তে চাও তাদের কোর্স ফি 199। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, যৌবনের বনে মন হারাইয়া গেল, এই লাইনটাই তোমাকে তুলে দেবে এবং তোমাকে পরীক্ষার সময় বলা হবে যে অলংকার নির্ণয় করো। তাহলে কি বললাম, যৌবনের বনে মন হারাইয়া গেল, এটা কোন অলংকার তোমাকে বুঝতে হবে। তো এইবার আমি তো বুঝে গেলাম যে এটা যমক অলংকার বা অনুপ্রাস অলংকারের মধ্যে পড়বে। তোমাদের লাস্ট দুটো ক্লাসে আমি কিন্তু অনুপ্রাস অলংকারের উপরে আলোচনা করেছিলাম। তোমরা এখান থেকে অনেকেই বুঝে গেছো হয়তো এটা অনুপ্রাস অলংকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা যমক অলংকারও হবে, যার জন্য আমি আজকে যমক অলংকারের উপরেও কিন্তু আলোচনাটা করব। তো প্রথমত যমক অলংকার কি একটু জেনে নেই, তারপরে আমরা অলংকার নির্ণয়ে ফিরে আসি। তার কারণ যদি যমক অলংকার কাকে বলে বা যমক অলংকার কি যদি এটা আমরা না বুঝি এবং যমক অলংকারের বিস্তারিত বিষয় যদি আমরা অবগত না হই তাহলে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যার সৃষ্টি হবে এটা করতে গিয়ে। তো যমক অলংকার দেখো কি বলছে, একই শব্দ একই স্বরধ্বনি সমেত একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম কিন্তু যমক অলংকার। এবং যমক শব্দের অর্থ হলো যুগ্ম বা দুই। লক্ষণীয় যে একই শব্দ দুই বা ততোধিকবার ব্যবহৃত হওয়া এবং ভিন্ন অর্থ প্রকাশ করাই কিন্তু এর বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা সঠিকভাবে বিষয়টা লক্ষ্য করলে উদাহরণে দেখব, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতে রহিলে আমি বন্ধ। তাহলে এখানে দেখো মাটির শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। তাহলে মাটি কিন্তু একটাই শব্দ, কিন্তু এটা দুইবার ব্যবহৃত হয়েছে ভিন্ন ভিন্ন অর্থে। তাহলে মাটির ভয়ে রাজ্য হবে মাটি, এই মাটি মানে কি? মাটির ভয়। তাহলে রাজ্য হবে মাটি কি মানে এই মাটি মানে বৃথা। তাহলে প্রথমটি হচ্ছে ধুলা অর্থে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয়টি বিনষ্ট, বিনষ্ট বা নষ্ট অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে এরকম দুই রকমের শব্দ যদি কখনো বোঝায় বা দুইবার ভিন্ন অর্থ প্রকাশ পায় তখন তাকে আমরা যমক অলংকার বলি। এবার যমক অলংকারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ পেতে পারি। 4 ধরনের যমক হয় মূলত: আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক এবং সর্বযমক। এই 4 ধরনের যমক অলংকার কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবার আদ্য যমক কাকে বলে সেটা একটু জেনে নেই। বলছে যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের শুরুতে থাকে তাকে আমরা আদ্য যমক অলংকার বলবো। উদাহরণ কি বলছে, ঘন ঘনাকারে, অর্থাৎ ঘন ঘনাকারে, যে ঘন ঘন কথাটা দুবার ব্যবহৃত হলো তাহলে এটা কিন্তু যমক অলংকার উদাহরণ। যেহেতু শব্দের আদিতে আমরা লক্ষ্য করছি সেহেতু এটাকে আমরা আদ্য যমক বলতে পারি। নেক্সট আমরা চলে আসবো মধ্য যমকে। এবার দেখো মধ্য যমকে কি আছে। মধ্য যমকে রয়েছে, বলছে যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে আমরা মধ্য যমক অলংকার বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, নামজাদা লেখকদের বই বাজারে কাটে কাটে বেশি পোকায়। তাহলে কাটে কাটে বেশি পোকায়, তাহলে এই যে কাটে আর কাটে এই দুটো শব্দ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এবং মাঝখানে ব্যবহৃত হয়েছে, যার জন্য এটাকে মধ্য যমক অলংকার বলে। নেক্সট অন্ত যমক আমরা জেনে নেব। অন্ত মানে শেষ। তাহলে যে যমক অলংকারে চরণের শেষে যমক শব্দগুলি থাকে তাকে আমরা অন্ত যমক অলংকার বলি। উদাহরণ হিসাবে দুহিতা আনিয়া
যদি না দেহ নিশ্চয় আমি ত্যাজিব দেহ। তাহলে এই যে দেহ দেহ এটা কিন্তু অন্তে বা শেষে আছে, যার জন্য এটাকে আমরা অন্তযমক বলি। এবার সর্বযমক কাকে বলছে? বলছে যে যমক অলঙ্কারে যমক শব্দগুলি চরণের সমগ্র চরণ জুড়ে থাকে তাকে আমরা সর্বযমক অলঙ্কার বলি। উদাহরণ হিসেবে বলা যায় কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। তার মানে দেখা কান্ত কান্ত, পুণ্য পুণ্য, আমোদ আমোদ, কান্তার কান্তার, সহকারে সহকারে, অর্থাৎ পুরো মানে পুরো চরণ জুড়েই কিন্তু পদের মিল আছে। তাহলে একে আমরা সর্বযমক বলতে পারি। আশা করি যমক অলঙ্কার বুঝতে পেরেছো। এইবার এই উদাহরণটায় আমরা দেখলে পারে বুঝতে পারবো। দেখো এখানে যৌবনের, এই যে এখানে একটা বনে আছে, এখানে একটা বনে আছে, তার মানে বনে বনে দুবার ব্যবহৃত হয়েছে। এটা যেমন যমক অলঙ্কারে পড়ছে, আবার অনুপ্রাস অলঙ্কারেও পড়ছে। আমরা অনুপ্রাস অলঙ্কার, আমি কি বলছি, একই পদ যদি পরপর দুবার ব্যবহৃত হয় তাকে আমরা অনুপ্রাস অলঙ্কার বলি। কিন্তু যমক অলঙ্কার কাকে বলছে? যদি একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয় এবং দুবার আলাদা ভিন্ন অর্থ প্রকাশ পায়, যৌবনের, তাহলে এখানে যৌবন মানে কি? এখানে যৌবন মানে কিন্তু প্রথমটার যে অর্থই নেই কোনো। এবার যৌবনের সামনের থেকে তুমি যৌ কেটে দাও, লাস্টের থেকে বসেনারও কেটে দাও, তাহলে বনে যে কথাটা হলো, এই যৌবনের মধ্যে বনে কথাটার কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি অর্থ নেই। কিন্তু এখানে বন মানে দ্বিতীয়টি জঙ্গল বোঝাচ্ছে, তাহলে এখানে দুই জায়গায় দুই ধরনের অর্থ প্রকাশ করছে, যার জন্য এটা যমক অলঙ্কার। আবার একইভাবে এটা অনুপ্রাস অলঙ্কার। কেন অনুপ্রাস অলঙ্কার? কারণ এই যে বনে বনে শব্দটি যেহেতু দুবার ব্যবহৃত হয়েছে সেহেতু এটা একটা অনুপ্রাস অলঙ্কার। তাহলে এখানে কি লিখতে হবে তোমাকে পরীক্ষার সময়? এটা দেখে নিয়ে বলতে হবে আলোচ্য কাব্যাংশে দুই রকমের অলঙ্কার রয়েছে, যথা এক নম্বর যমক অলঙ্কার এবং দ্বিতীয়ত অনুপ্রাস অলঙ্কার। তাহলে যমক অলঙ্কার কেন? এখানে বন শব্দটি দুবার ব্যবহার পাই আমরা। তাহলে যৌবনের যদি আমরা যৌ কেটে দেই তাহলে বন বাঁচে, তাহলে এটি একটি অর্থহীন শব্দ। আবার বন শব্দের অর্থ যদি বলি তাহলে এটা হবে জঙ্গল। তাহলে দুই জায়গায় দুটো অর্থ প্রকাশ পেলো। তাহলে কি বলছে? আমরা জানি একটি নিরর্থক অর্থ এবং একটি সার্থক শব্দ মিলিয়ে হয় যমক অলঙ্কার। সেই হিসেবে আলোচ্য চরণটি নিরর্থক, সার্থক শব্দের কিন্তু যমক। কিন্তু এখানে বলছে দুই যমকের সংজ্ঞায় আছে একটি শব্দ দুবার দুরকম অর্থে ব্যবহৃত হলে সেটা যমক হবে। ঠিক আছে? তো কিন্তু এখানে সেটা হয়নি। যৌবন থেকে যে বন শব্দ পাচ্ছি তার কোনো অর্থই হয় না। আবার অন্যদিকে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যদি একই ক্রমে দুবার মাত্র ব্যবহৃত হয় তবে তাকে ছ্যাকানুপ্রাস অলঙ্কার বলে। তাহলে আলোচ্য চরণে বন শব্দটি যেহেতু পরপর দুবার ব্যবহৃত হয়েছে তাই কিন্তু এটি একটি অনুপ্রাস অলঙ্কার বা বিশেষ করে ছ্যাকানুপ্রাস অলঙ্কারের মধ্যে পড়ছে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাদের অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাবে শেষে দেওয়া আছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেককে জানাচ্ছি পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।